ओम नमो नारायणाय नमः। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 30 आश्विन 17 अक्टोबर शुक्रवार आजकेर दिनेই पालित होच्छे कार्तिक मासेर कृष्णपक्षेर एकादशी रमा एकादशीर व्रत, जाके आमरा रम्भा एकादशी बा कार्तिक कृष्ण एकादशीও बोले थाकी। रमा एकादशी हिंदू ऐतिह्যের अन्यतम शुभ एकादशी हिसेबे बिवेचित। आपनि हयतो जानेन समस्त एकादशी भगवान विष्णुके समर्पण करा हय। এই रमा एकादशीও তার ব্যতিক্রম নয়। আজকের দিনে ভক্তি ভরে ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করলে ব্রতকারী জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব रमा একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা এবং ভিডিওর শেষে আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশীর ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন। এছাড়া একাদশী সংক্রান্ত অন্যান্য কিছু তথ্য এই ভিডিওর শেষে আলোচনা করা হবে। যারা কোনো কারণবশত আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করতে পারছে না তারা দিনে যে কোনো সময় এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন এবং আজ সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। তাহলে শুরু করছি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের रमा একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী এই একাদশী रमा নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং সত্য প্রতিজ্ঞ। এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করব? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্নজল মাত্র গ্রহণও করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও তাতে যথেষ্ট ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্যে স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে ফিরে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এইভাবে রাত্রি অতিবাহিত হলো এবং সূর্যোদয়কালে তার মৃত্যু হয়ে গেল। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহকার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বসবাস করতে লাগল। শোভন অত্যন্ত রামভক্ত ছিলেন। তিনি জীবিতকালে অনেক রামব্রত সম্পন্ন করেছিলেন। সেই রামব্রতর পূর্ণ প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় স্বর্গরাজ্য প্রাপ্ত হলেন। মুচুকুন্দপুরে সোম শর্মা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। একদিন তিনি তীর্থভ্রমণ করতে করতে সেই স্বর্গরাজ্যে গিয়ে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিকখচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব এবং অপ্সরাগণ তাকে নানা উপাচারে পূজা করছে।
রাজা মুচুকুন্দের জামাই শোভনকে চিনতে পেরে ব্রাহ্মণ তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। এরপর শোভন সেই ব্রাহ্মণকে তার স্ত্রী চন্দ্রভাগা এবং শ্বশুর মুচুকুন্দের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ তাকে জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তার সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও আমার আশ্চর্যজনকভাবে এই ফল আমি লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা তাকে বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও পরিদর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় তুমি করো। এইসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, আমার স্বামীকে দেখতে আমার খুব ইচ্ছা করছে। দয়া করে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রতপালনের পুণ্য প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে উপস্থিত বামদেবের আশ্রমে গিয়ে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় এবং হরিবাসর ব্রতপালনের ফলে চন্দ্রভাগা এক দিব্য শরীর ধারণ করলেন। দিব্য গতি লাভ করে নিজের স্বামীর নিকট তিনি উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। তিনি তার স্বামীকে জানালেন, হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে এসেছি। এই ব্রতের পুণ্য প্রভাবে এই নগর একদিন স্থির হয়ে যাবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। ব্রতকথা সম্পন্ন করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন এবং তার স্ত্রী চন্দ্রভাগা দিব্যসুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী এবং ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে আমি বর্ণনা করলাম। যিনি এই একাদশীর ব্রত পালন করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন একাদশী সংক্রান্ত কিছু তথ্য এবং আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করতে হবে সেই সংক্রান্ত কিছু তথ্য জেনে নেওয়া যাক। পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল 18ই অক্টোবর বা 31শে আশ্বিন শনিবার সকাল 8:35 মধ্যে। যারা আজকের দিনে উপবাস রাখছেন তারা আগামীকাল এই সময়ের মধ্যেই ব্রতভঙ্গ করতে পারেন। এবার আমরা জানব একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সংকল্প নেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি সহায় থাকবেন। শাস্ত্রমতে দশমীর দিন রাত্রিকালীন আহারটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন। একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর পরদিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই সঙ্গে ভোগ গ্রহণ করে উপবাস ব্রত ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহারো ব্রতে নানে বা কেশব প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি।
কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে একাদশী, রবিবার এবং বছরের 365 দিনই তুলসীকে জল নিবেদন করা যায়। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বলছেন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। যারা নিরামিষ খাদ্য গ্রহণ করে একাদশীর ব্রত করার কথা ভাবছেন তারা সমস্ত রকমের সবজি খেতে পারবেন, তবে চেষ্টা করবেন তেতো জাতীয় সবজি আজকের দিনে বর্জন করতে এবং রান্নায় সরিষার তেলের বদলে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন, কারণ সরিষার তেল হল পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত। এছাড়া নির্জলা ব্রত না রাখলে আপনি চা, কফি ইত্যাদিও গ্রহণ করতে পারেন। একাদশী ও পারণ সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি তার উত্তর নিশ্চয়ই দেব। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলবো, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বর আপনাদের মঙ্গল করুন।